আমরা অনেক সময় মানুষের অভিশাপের কথা শুনে থাকি, তবে আজকে শুনবো জিনের অভিশাপ নিয়ে। জিন ভূতের রাজ্যে তোমাকে স্বাগতম। আমি মাইশা স্টাইনি ওয়ার্ল্ড। আজকের গল্পটা তাহলে শুরু করা যাক। চট্টগ্রামের কোনো গ্রামের ঘটনা আজকে বলতে যাচ্ছি। ব্যক্তিগত সমস্যার কারণে গ্রামের নাম উল্লেখ করছি না। সময়টা আনুমানিক 1987 সালের মাঝামাঝি। মুয়াজ্জিম শাহ হুজুর সে সময় খাদেম ছিলেন। তিনি গ্রামের গরিব ছেলেদের আরবি পড়াতেন, নিয়মিত 5 ওয়াক্ত আজান দিতেন। বলতে গেলে সমস্ত গ্রামের ভরসা ছিল তিনি, যিনি আক্রান্ত রোগীদের তিনি ঠিক করতেন বিভিন্ন ঝাড়ফুঁকের মাধ্যমে। জিন ছাড়ানোর পর হুজুর জিনগুলোকে বোতলবন্দি করে সামনের পুকুরে মাটি চাপা দিয়ে রাখতেন। উল্লেখ্য, সেই সময় পুকুর ছিল না, খোলা ময়দান ছিল। হুজুর সেই জায়গায় বোতলগুলো মাটি চাপা দিয়ে রাখতেন। কিছুদিন পর গ্রামের এক চাষি আসে তার ছেলেকে নিয়ে। ছেলেটা হাফেজ, তাকে জিনে ধরেছে। হুজুর স্বাভাবিক নিয়ম অনুযায়ী জিন তাড়ানোর জন্য ঝাড়ফুঁক করতে শুরু করলেন। টানা 16 মিনিট ঝাড়ফুঁক করার পরও দেখা গেল ছেলেটা ভালো হচ্ছে না। এর মধ্যে হুজুর জানতে পারেন ছেলেটাকে কেন জিনে ধরেছে। জিনটা বলে ছেলেটা সন্ধ্যায় তার বন্ধুদের সাথে ডানগুলি খেলতে মাঠে যায়। সে সময় আমাদের বোন জঙ্গলে খেলা করছিল। এর মধ্যে তাদের খেলার ভারী লাঠিটা তার জঙ্গলের মধ্যে ছুঁড়ে মারে। সাথে সাথে লাঠিটা আমার বোনের গায়ে গিয়ে পড়ে আর আমার বোন আঘাতপ্রাপ্ত হয়। 3 দিন পর সে গত হয়ে যায়। এই ছেলের জন্য আমরা আমাদের 5 ভাইয়ের একমাত্র বোনকে হারিয়ে ফেলেছি। আমরা আর যাই হোক এই ছেলেকে ছাড়বো না। আমার বোন যে কষ্ট সহ্য করতে করতে গত হয়েছিল, তাকেও সে কষ্ট দিয়ে শেষ করব। কেউ তাকে বাঁচাতে পারবে না। হুজুর জিনদের বোঝায় যে এখানে ছেলেটার কোনো দোষ নেই, ছেলেটা তার নিজের অজান্তেই কাজটা করেছে, কিন্তু জিনেরা মানতে নারাজ। চাষি তো হুজুরের হাতে পায়ে ধরে একমাত্র ছেলেকে বাঁচানোর জন্য মিনতি করে চলছে। হুজুর কোনো উপায়ন্তর খুঁজে না পেয়ে ওস্তাদের কাছে গেলেন। মুয়াজ্জিম শাহ যার থেকে সবকিছু শিখেছিলেন তিনি ছিলেন তার চাচা, আপন চাচা। চাচা শরণাপন্ন হলে জানতে পারেন জিনগুলো কোনো সাধারণ জিন নয়। জিনগুলো ছিল ইফরিত জিনের বংশধর, যাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অসম্ভব। গ্রামে এমন হাজারো উদাহরণ আছে যেখানে ইফরিত জিনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বহু মানুষের নিজের প্রাণ হারিয়েছে। চাচা হুজুরকে সাবধান করে দিলেন এ রুগী থেকে দূরে থাকতে। কিন্তু হুজুর আর যাই হোক এভাবে কাউকে ফেলে রাখতে পারবেন না, তাই তিনি সিদ্ধান্ত নিলেন রুকিয়ার সাহায্য নেবেন। পাশাপাশি মুয়াজ্জিম শাহ হুজুর কিছু জিন পালতেন যারা সৌদি আরবের ছিল। ছেলেটার অবস্থা খারাপের দিকে যাচ্ছে দেখে হুজুর তার সহকর্মীদের নিয়ে পরের দিনই রুকিয়ার কাজ শুরু করলেন। অন্ধকার রুম, 4 কোণা 4টা মোমবাতি জ্বলছে। ঘরের মাঝখানে লবণ দিয়ে আঁকা হয় একটা বৃত্ত, যার ভিতরে বসে আছেন হুজুর আর সেই ছেলেটি। তাদের সাথে আছে কোরআন শরীফ। বৃত্তের বাইরে সেই সহকর্মীরা অনবরত দোয়া পড়ে যাচ্ছে। হুজুর তার জিনদের ডাকলেন। হুজুরের পালা 3 জন জিন উপস্থিত হলো। ইফরিত জিনেরাও হাজির হলো। হুজুরের জিন এবং ইফরিত জিনদের মধ্যে কথা হচ্ছে, কিন্তু এই কথাগুলো হুজুর ছাড়া কেউ শুনতে পারছিলেন না। এক পর্যায়ে তাদের মধ্যে যুদ্ধ বেঁধে গেল। হুজুরের জিনেরা হুজুরকে সতর্কবাণী দিয়ে বললেন তিনি যাতে এসব কাজ থেকে দূরে থাকেন, কারণ ইফরিত জিনেরা সংখ্যায় 5 জন। তাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে কাউকে না কাউকে প্রাণ হারাতে হবে, কিন্তু হুজুর এই কাজ সম্পূর্ণ না করে কোথাও যাবেন না। এতে যদি তার জীবন চলে যায় যাক। শুরু হলো রুকাইয়া। সবাই দোয়া পড়তে শুরু করলেন, কিন্তু এই জিনদের বিরুদ্ধে কিছুই করা যাচ্ছে না। রুকায়া চলাকালীন সময় হুজুর ইফরিত জিনের এক ঝলক দেখতে পেলেন। ভয়ঙ্কর সে পরিস্থিতি। জোরে জোরে দোয়া পড়তে শুরু করলো সবাই। একসময় সবকিছু থেমে গেল। পিনপতন নীরবতা বিরাজ করছে সমস্ত ঘর জুড়ে। হুজুর খেয়াল করলেন তার নাক দিয়ে গলগল করে তরল পদার্থ বের হচ্ছে। হুজুর এদিকে নজর না দিয়ে ছেলেটির দিকে তাকালেন। ছেলেটার অবস্থা তখনও স্বাভাবিক না। হুজুর বুঝতে পারলেন জিনেরা এত সহজে যাবে না। হুজুর বসা থেকে উঠে জমজমের পানি নিলেন। কিছু পানি নিক্ষেপ করলো ছেলেটার দিকে। সাথে সাথে চিৎকারে সমস্ত ঘর ছেয়ে গেল। ইফরিত জিন বলতে শুরু করলেন, একটা দিয়ে পারলি না, এখন অন্য পদক্ষেপ নিলি? এ ছেলেকে বাঁচাতে গিয়ে নিজের মৃত্যু ডাকিস না। হুজুর সেই কথা কানে না দিয়ে অনবরত পানি ছিটাতে লাগলেন। এক পর্যায়ে ইফরিত জিনেরা ছেলেটার শরীর থেকে বের হয়ে গেল। সাথে সাথে হুজুরের এক সহকর্মী